সবুজ লতা আর কেওয়া গড়ানের হাতছানি মুছে দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে ফার্নেস অয়েলের আস্তরণ। প্রাকৃতিক বিপর্যয়ে বুক আগলে বাঁচানো সুন্দরবন এখন যেন একেবারেই অসহায়। মাইলের পর মাইল চোখ জুড়ানো সবুজ আর জীববৈচিত্র্যের লীলাভূমি ঢেকে গেছে ডুবে যাওয়া ট্যাঙ্কারের ঘন কালো তেলে। তারা বলছে যে 30 টাকা লিটার দেওয়া হবে, তাই আমরা ধরতেছি মারানি। জোয়ারের পানিতে তেল ছড়িয়ে পড়ছে চারদিকে, শ্বাসমূলে আটকে যাচ্ছে ভাটার সময়। শ্বাসমূলীয় সুন্দরবন তেলের ঘন আস্তরণে ঠেকে শ্বাস প্রশ্বাস নিতে না পারায় এখন ভয়াবহ বিপর্যয়ের মুখে। বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনকে নিরাপদে রাখতে মন্ত্রণালয় একের পর এক চিঠি দিয়েও শ্যালা নদীতে জাহাজ চলাচল বন্ধ করা যায়নি। পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়কে বহুত চিঠি দেওয়া হয়েছে। 4 বছর যাবত অনেক চিঠি হয়েছে, অনেক যোগাযোগ করা হয়েছে তাদেরকে এই রোগটা বন্ধ করে দেওয়ার জন্য। তো এটা আসলে বন্ধ হয় না, চালু রয়ে গেছে এখন। বিশেষজ্ঞরা বলছেন, ফার্নেস অয়েলের প্রভাবে কয়েক মাসের মধ্যেই মারা যেতে পারে বনের শ্বাসমূলীয় বৃক্ষরাজি। তাদের মতে, ডলফিন সহ পানির উপর নির্ভরশীল সুন্দরবনের প্রতিটি প্রাণী রয়েছে মারাত্মক ঝুঁকির মুখে, যা ভবিষ্যতে ইকোসিস্টেমেও ভয়াবহ প্রভাব ফেলবে। সুন্দরবনের যে বৃক্ষরাজি আছে, এরা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে এরা মারা যেতে পারে এবং লক্ষণ এক্ষেত্রে দেখা যাবে যে পাতা প্রথমে হলুদ হয়ে যাবে, পরবর্তীতে পাতা ঝরে যাবে। Two species, the Irrawaddy dolphin and the Ganges river dolphin or Shushak, and this is a very special area, so we're quite worried. ক্ষতিটা একদিনে দুদিনে বোঝা যাবে না, এটা একটা দীর্ঘ সময় ধরে ক্ষতিটা হয় এবং এই ক্ষতিটা দেখা যাবে 1 বছর পরেও দেখা যাবে কোনো একটা বড় গাছ হয়তো মারা যাচ্ছে। তবে সুন্দরবনকে বাঁচাতে তেল অপসারণে সরকার এখনও কার্যকর কোনো পদক্ষেপ না নিতে পারলেও স্থানীয় লোকজন নিজ উদ্যোগে তেল উত্তোলন করছেন। মাইলের পর মাইল ছড়িয়ে পড়া তেল স্থানীয় পদ্ধতিতে তুলে বিক্রি করছেন তারা। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন,